তো হাই অ্যান্ড লো। আজকের ক্লাস ভেরি সিম্পল। যারা আগের ক্লাসগুলো নিছেন একবারে ভেরি সিম্পল হবে। এখনকার ক্লাস সব ইজি হবে। কষ্ট মষ্ট করে ট্রেডিং এর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলা, যে ধাপগুলা, সেগুলাকে আপনারা কি করছেন? অতিক্রম করে আসছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ ক্যারিয়ার গঠন হতে যাচ্ছে। সহজ হিসাব। আচ্ছা, ওকে। তো আমরা এতদিন কি শিখছি? এই 10-15 ক্লাসে প্রায় কয় ক্লাস লাগছে? প্রায় 15 ক্লাস না? প্রায় 15 ক্লাস লাগে গেছে আমাদের শুধু পুলব্যাকটা আইডেন্টিফাই করতে। এখন পুলব্যাক যে আমরা এত কষ্ট করে শিখলাম, কেন শিখলাম? রিজন কি? রিজনটা কি? মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। মার্কেটের ট্রেন্ড মার্কেটের ডিরেকশন আইডেন্টিফাই করার জন্য, মার্কেটের ডিরেকশন আইডেন্টিফাই করার জন্য এত কষ্ট আমরা 15টা ক্লাসে আমরা শুধু ভ্যালিড পুলব্যাকটা শিখছি। আচ্ছা, এখন শুরুতে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো। আমি যে পুলব্যাকটা শিখাইছি বা আমি যেই পুলব্যাকটা মানে দিছি, অনেকের বয়স এখানে 14-15 বছর, 18 বছরও আছে, 10 বছর আছে, 7 বছর আছে। তো এর আগে ইউটিউব বা কোনো আদার্স মেন্টরের কাছে এই পুলব্যাক কি কখনো পাইছেন? না ভাইজান পাইনি। না ভাইয়া পাইনি তো, এখনো পাইনি। যাক, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমার কাছে আইসা পাইছেন তো? হ্যালো, জি ভাই। জি ভাই পাইছি জি ভাই। ভাইয়া। তো এত কষ্ট করার রিজন হচ্ছে যে এখন পুলব্যাক, পুলব্যাক কাকে বলে? আমরা সর্বপ্রথম দেখি পুলব্যাক কাকে বলে। তো আমরা প্রথমে বলছিলাম না যে প্রত্যেকটা জিনিসের আমরা 3টা পার্ট জানবো। এটা কি, কেন শিখবো, লাভ কি, রাইট? তো সর্বপ্রথম আমরা আসি পুলব্যাক। পুলব্যাক কাকে বলা হয়? এই যে সুইং, এই সুইংটাকেই তো পুলব্যাক বলা হয় না? এই সুইংকেই পুলব্যাক বলা হয়। তো মার্কেটের ট্রেন্ড কয়টা? সুইং কয় ধরনের হয়? সুইং কয় ধরনের হয়? 3-4 ধরনের সুইং হয় কিনা? বড়, ছোট, মিডিয়াম, মাঝারি, এই ধরনের সুইং হয় কিনা? হয়। মূলত জি সুইং জি হচ্ছে 2 থেকে 4 প্রকারের সুইং আমরা মার্কেটে দেখি। তো জি ভাই। মার্কেটের ট্রেন্ড আমরা যদি সর্বপ্রথম দেখি যে মার্কেটের ট্রেন্ড আসলে কয়টা? আমরা যে এত কষ্ট করে পুলব্যাক শিখলাম, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা দরকার আছে কিনা? আছে। এত কষ্ট আমরা কেন করছি? জি ভাইয়া। ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্যই তো। যেহেতু ট্রেন্ড জি আইডেন্টিফাই ভাইয়া। করার জন্যই আমরা এটা শিখছি, তাহলে আমরা দেখি মার্কেটের দিক কয়টা? মার্কেটের কয়টা দিক বলেন তো? ফার্স্ট রেসপন্স করেন। দুই দিক ভাইজান। আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড 2টা, বাট এখানে আরেকটা জিনিস আছে। মূলত মার্কেটে আরেকটা জিনিস আছে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, আপের ডিরেকশন, একটা হচ্ছে ডাউনের ডিরেকশন, আরেকটা কি মিডলের সাইডওয়েজ ডিরেকশন। আছে কিনা? জি ভাই আছে। জি 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 ভাইয়া। মার্কেটের ট্রেন্ড, টোটাল মার্কেটে আমরা 3 ধরনের পুলব্যাক দেখি। আপ ট্রেন্ডে পুলব্যাক দেখি, ডাউন ট্রেন্ডে পুলব্যাক দেখি, আর রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ যে যেই ভাষায় বুঝেন, ঠিক আছে, ওইখানে একটা পুলব্যাক আমরা দেখি। ঠিক আছে, এখন যেহেতু পুলব্যাক আমরা বুঝছি, পুলব্যাকের ভ্যালিড পুলব্যাক শিখছি কিনা? শিখছি। যেহেতু আমরা ভ্যালিড ফুলব্যাক শিখে জি গেছি, ভাইয়া। আজকে 15 ক্লাস আমরা যে দেখলাম ভ্যালিড ফুলব্যাকটাই শিখলাম। এখন এসএমসির যে ফুলব্যাক আছে, ওই ফুলব্যাক আর আমাদের ফুলব্যাকের মধ্যে পার্থক্য কত কত গুণের? কত গুণ পার্থক্য? আসমান জমিন। আসমান আর জমিন। তাহলে পুরাটাই ডিরেকশন, পার্থক্য ভাইয়া 100%। ডিরেকশন কি ওদেরটা রাইট হবে নাকি আমাদেরটা রাইট হবে? এই পর্যন্ত যে ডেফিনেটলি আমাদেরটা। এই পর্যন্ত যে পুলব্যাক দেখাইছি, পুলব্যাকটা এত কষ্ট করে শেখার ফলে এখন আইডেন্টিফাই করতে পারেন কিনা যেটা ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে? জি ভাইয়া পারি। ভ্যালিড পুলব্যাকের কয়টা কারণ? জি ভাই। জি ভাইয়া।
ভাই পাঁচটা কারণ পাঁচটা কারণ, যেহেতু ভ্যালিড পুলব্যাকের পাঁচটা কারণ, পাঁচটা কারণ হইলে আমরা একটা পুলব্যাক আইডেন্টিফাই করি। যেহেতু পাঁচটা কারণ হইলে একটা পুলব্যাক আইডেন্টিফাই জি। করি, ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করি। তো সাথে আমরা একটা জিনিস যুক্ত করে দেই, ভ্যালিড পুলব্যাকের হাইটাকেই আমরা বলবো হায়ার হাই, আর ভ্যালিড পুলব্যাকের লোটাকে আমরা কি বলবো? হায়ার লো। মার্কেট Higher high। ডিরেকশন, লোটাকে বলবো লোয়ার লো, লোয়ার লো, হায়ার লো। হ্যাঁ, যদি ডাউন টেন্টে হয় তাহলে তো লোয়ার হাই লোয়ার লো হবে। যেমন ডাউন টেন্ট যদি হয়, ঠিক আছে, লোয়ার হাই হ্যাঁ এখানে হচ্ছে কি, হুম। এটা হচ্ছে লোয়ার হাই আর এটা হচ্ছে লোয়ার লো, রাইট? আচ্ছা, এখন ভ্যালিড জি ভাইয়া। পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক আমরা কোথায় বলবো, কি হইলে বুঝবো? লাস্ট কারণ বলেন তো, লাস্ট কারণটা বলেন তো, বা 4 নাম্বার কারণটা বলেন পুলব্যাকের। লাস্ট কারণ ভয় চার সাইকেল নম্বর কারণ নষ্ট করে ভয় বিপরীত বিপরীত ডিরেকশন দিকে বসালে বসায়। ভয় দেখাবে। বিপরীত ডিরেকশনে বসানো। বিপরীত ডিরেকশনে বসানো, তো বিপরীত ডিরেকশনে কাকে বসে, কাকে বসায়? রিটেলারকে বসায়। রিটেলারকে বসায়। retailer। যেহেতু রিটেলারকে বসায়, তাহলে রিটেলার বিপরীত ডিরেকশনে কখন বসে? একটা জিনিস, যখন pullback মেজর হয়। একটা জিনিস কেউ আইডেন্টিফাই করছেন কি? যখন ইম্পর্টেন্ট একটা জোন ব্রেক হয়ে যায়, তাই না? জি জি বস। মানে চক করে, এক কথায় চক করে। চক করলেই তো বিপরীত ডিরেকশনে বসে না রিটেলার। তো মার্কেট জি, কি জি, রিটেলারের boss। পক্ষে যায় নাকি আপনাদের পক্ষে যায়, কোনটা? মার্কেট কার আমাদের পক্ষে। পক্ষে। কার কথা শুনে? আমাদের কথা, অপারেটরদের কথা। অপারেটরদের কথা। তো আমরা নিজেরা এখনই নিজেকে অপারেটর মনে করব না, ঠিক আছে? তো একটা ভ্যালিড পুলব্যাক হয়ে গেলে, যখন ইম্পর্টেন্ট একটা জোন ব্রেক করে দিবে, ইম্পর্টেন্ট একটা জোন ব্রেক করে দিবে, চক করবে, ঠিক আছে? তো এগুলার কিছু বিভক্তি আছে, কিছু বিভক্তি আছে। মার্কেটে যেরকম সুইং আছে, সুইং আছে না? কয় প্রকারের সুইং? 2-3 প্রকারের সুইং। যেহেতু 2-3 প্রকারের সুইং, এই ভ্যালিড পুলব্যাকের পিকচার আছে কারো কাছে, প্যাটার্ন এর আগে দেওয়া হয়েছিল, রনি ভাই দিছিল। হ্যাঁ আছে ভাই, গ্রুপে ইয়েটা আছে, গ্রুপে হ্যাঁ, আছে। ওটা দেখে নিয়েন। আমি আজকে আবার রাত্রে আপলোড দিব, ঠিক আছে? রাত্রে আপলোড করে দিব, আমি আবার রিআপলোড করে দিব। পুলব্যাক টোটাল 4 প্রকার প্যাটার্নে কি হয়, পুলব্যাক হয় 4 প্রকার প্যাটার্নে। যেটা রিটেলারের কাছে আপ টেন বা ডাউন টেন, আমাদের কাছে এটা পুলব্যাক হয়। গোল্ডের কি কখনো ডাউন টেন হয়? হয় না। যেহেতু ডাউন টেন হয় না, কি হয় গোল্ডের? জাস্ট পুলব্যাক হয়। জাস্ট কি হয়? পুলব্যাক হয়। তো আমরা হাই অ্যান্ড লো কখন কনফার্ম করব? একটা জিনিস বুঝেন, মাঝখানে আমরা যখন পুলব্যাক দেই, পুলব্যাক আমরা করি, ঠিক আছে, হাই অ্যান্ড লোর মাঝে কি ধরা পড়ে আমাদের চোখে? একটা পুলব্যাকের হাই, আমরা ভ্যালিড পুলব্যাক জানি, আমি এখানে দেখাচ্ছি না, আমরা একটা ভ্যালিড পুলব্যাক জানি। পুলব্যাকের হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা। তো এর মাঝে কি থাকে, কে কে বাইর করছেন কোন তো? এর মাঝখানে কি থাকে? এর মাঝখানে কি হয়? আমরা কি সব টাইম ভাইয়া ফ্রেমের মধ্যে বুঝে পুলব্যাক দেখি? কথাগুলো কাটে কাটে আসতেছিল। সব টাইম ফ্রেমের মধ্যে পুলব্যাক দেখি আমরা? না দেখি না। আমরা জাস্ট আমাদের ডিরেকশনাল না। টাইম ফ্রেমের মধ্যে পুলব্যাক দেখি। কয়টা টাইম ফ্রেমের মধ্যে দেখি? জাস্ট 2টা টাইম ফ্রেমের মধ্যে দেখি। এগুলো আমরা পড়ে আসছি। তো 2টা টাইম ফ্রেমের মধ্যে যখন পুলব্যাক দেখি আমরা, মিডিলে যে আরো যে টাইম ফ্রেম গুলো আছে, এগুলার ছোট ছোট পুলব্যাক পড়ে কিনা? আমি সেটার কথাই বলছি। আমাদের ভ্যালিড পুলব্যাকের মাঝখানে যেটাকে আপনার ফেক পুলব্যাক ধরে, করে করে ফেক পুলব্যাক দিয়েই তো রিটেলারকে ভাসায় না, কোনটা রিয়েল পুলব্যাক আর কোনটা ফেক পুলব্যাক। জি তো এগুলা আমরা আরো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছি, যারা ভালো করে পুলব্যাকের প্র্যাকটিসটা করে ফেলছি আমরা, যারা ভালো করে পুলব্যাকের প্র্যাকটিস করে ফেলছি। তো হাই এবং লো আমরা কনফার্ম পায়ে গেলাম। তো মার্কেট উপরে যখন যায় কিভাবে যায়? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এখন এইখানে দেখেন, আমরা যে হায়ার হাই এবং হায়ার লো পড়লাম, এই যে হায়ার হাই হায়ার লো আমরা পড়ে গেলাম,
ধরুন যে এটা হচ্ছে কি হচ্ছে লো, এটা হচ্ছে কি হাই। তো লো লাগানোর পরে এই যে হায়ার হাই হায়ার লো যে লাগাইছে, হায়ার হাই হায়ার লো যে বলছে, এটা কেন নাম রাখছে, এটা রিজন খুঁজে বাইর করছেন? মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। এটা হাই, এটা লো, লো লাগানোর পরে কি লাগায় মার্কেট? হাই লাগায়, আর নতুবা চেঞ্জ অফ ক্যারেক্টার করে, রাইট? দুই দিকের একদিকে তো তার যাইতেই হবে না, দুই ট্রেন্ডের এক ট্রেন্ডে তার যাইতেই হবে। এটা আমাদের সুবিধার জন্য করছে, যেহেতু সুবিধার জন্য করছে, আসেন আমরা সুবিধা কিভাবে নেওয়া যায় আমরা একটু দেখি, সুবিধাটা আমরা কিভাবে নিচ্ছি বা কিভাবে নিতে পারি। তো যখন হাই আর লো আমরা কনফার্ম করে ফেললাম, আমরা বলতেছি যে না মার্কেট এখানে আছে, যেহেতু রিটেলার কোথায় গেলে টের পায় যে হাই এবং লো লাগছে। লো কখন কনফার্ম করে তারা? কখন কনফার্ম করে? যখন প্রিভিয়াস ব্রেক অফ স্ট্রাকচার যখন ব্রেক অফ স্ট্রাকচার হাই ব্রেক করে। লস হইলে ওই চেঞ্জ অফ ক্যারেক্টার বা ইয়া হইলে তো হ্যাঁ বস হইলে তখন তারা মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার যদি করে তখন মার্কেটের ট্রেন্ড ঘুরায় দেয়, আর যদি ব্রেক অফ স্ট্রাকচার করে তারা তারা ট্রেন্ড কন্টিনিউ হিসাবে হিসাব করে, তাই না? তো এখন আমার প্রশ্ন হইলো যে এইখানে ভাই যে ইউটিউবওয়ালা নলেজ, এটা তো এতক্ষণ যা বললাম ইউটিউবওয়ালা নলেজ না? এগুলো তো ইউটিউবের নলেজ, বা আগে যেগুলো পাইছেন সেই নলেজ। জি ভাইজান। এতক্ষণ যেগুলো বলছি এটাই কিন্তু বলছি। তো এইটার ফায়দাটা আমরা আসলে কিভাবে তুলবো? আচ্ছা, এখন ধরুন যে এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হইছে, এই জায়গাটায় কি করছে? ব্রেক অফ স্ট্রাকচার হইছে। আপনার ফায়দা তখন হবে যখন আপনি এই হাই লাগাইছে, এখন লোতে আছে মার্কেট, এইখানে যখন বলতে পারবেন যে হ্যাঁ এখন এইটাকে ব্রেক করবে, রাইট? হাই এখন ব্রেক করতে যাচ্ছে, যখন আপনি নিচ থেকে বলতে পারবেন। কিন্তু ইউটিউবওয়ালা নলেজ কি বলে? হাই ব্রেক করার আগে লো কনফার্ম হয় না, রাইট? জি ভাই। জি বস। হাই ব্রেক না করা পর্যন্ত লো কনফার্ম হয় না। এখন ফায়দা তখন হবে এইখানে বুঝা লাভ কি? এইখানে বুঝা লাভটা কি? কোনো লাভ আছে? কোনো ফায়দা? 1 পয়সার ফায়দা, 4 আনা পয়সার ফায়দা। যখন হাই ব্রেক করে দিবে তখন যে আপনি বুঝলেন হ্যাঁ মার্কেটের ট্রেন্ড আপ, রাইট? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। যখন আপনার ফায়দা কখন হবে? যখন আপনি নিজ থেকেই বুঝবেন হ্যাঁ লো লাইগা গেছে, এখান থেকে কি হয়েছে? লো লাইগা গেছে। এখন মার্কেট বের হচ্ছে কিসের জন্য? আপের জন্য। যেহেতু আপের জন্য মার্কেট যাবে, তো আপনি জানেন আগের থেকে জানেন যে মার্কেট এখন এটাকে ব্রেক করবে, তখনই তো আপনি ট্রেড নিবেন না, মার্কেটের সাথে যাবেন। আর যখন আপনি ট্রেড নিবেন, মার্কেট উপরে জি যাবে, ভাই। আপনার ডিরেকশনে যাবে, তখনই তো আপনার প্রফিট হবে না, তখনই তো আপনার প্রফিটেবল হবেন। এই জন্যই তো এতদিন প্রফিটেবল হন নাই না। হাইলো পড়ছেন কিন্তু রাইট। প্রত্যেকটাই হাই এবং প্রত্যেকটাকেই লো পড়ছেন। তো এখন যদি মার্কেট এনি কাইন্ড অফ এনি মার্কেট, মানে ট্রেডিং জগতে যতগুলা মার্কেট আছে, ভ্যালিড পুলব্যাগের মাধ্যমে ভ্যালিড পুলব্যাগ আর ফেক পুলব্যাগ বের করতে পারবেন না? পারবেন না? জি বস, পারবো ইনশাআল্লাহ। জি ভাইয়া। পারবেন। যখন পারবেন তখন নিজ থেকে বলে দিতে পারেন না? এখন কে কে পারেন না একটু মানে আমাকে বলেন তো, কে পারেন না? কেউ আছেন এরকম যে নিজ থেকে বলতে পারেন না যে মার্কেট এখন উপরে যাবে? কে পারেন না বলেন তো একটু? সবাই পারেন আলহামদুলিল্লাহ? সবাই সবাই জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ। সবাই পারেন যে মার্কেট এইখান থেকে এখন কিসের জন্য বাইরে হয়ে যাবে? আপের জন্য বের হয়ে যাবে। যেহেতু আপের জন্য বের হয়ে যাবে, তখন আপনি কি করবেন? বাইং করবেন না? রনি ভাই একটু মার্কেটটা খেয়াল রাখেন তো, মার্কেটটা একটু লাইভ মার্কেটটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ? তো এখন দেখেন এইখান থেকে যখন আপনার ট্রেড নেবেন তখনই উপরে যাবে আর তখনই প্রফিটটা হবে। এখন এই যে পুলব্যাক এতক্ষণ যে বকর বকর করলাম, এতক্ষণ যে বুঝাইলাম যে মার্কেট হায়ার হাই হায়ার লো, এই যে পড়াইলাম ইউটিউবওয়ালা নলেজ দিলাম, এখন ইউটিউবওয়ালা নলেজ দিয়া
যেই জিনিসটা শিখাইলাম এই জিনিসটাতে কি এখন প্রফিট করা সম্ভব? যখন আপনি নিচ থেকে জানবেন যে হ্যাঁ মার্কেট এখন উপরের জন্য বাইরে হয়ে গেছে, এখন তো সম্ভব নাকি? না সম্ভব না? জি ভাইজান পসিবল। জি ভাই, জি বস সম্ভব। সম্ভব। তাহলে আপনার পুল ব্যাক কখন হয়? যখন ইম্পর্টেন্ট এরিয়া ব্রেক করে দেয়। মানে এক কথায় ইম্পর্টেন্ট এরিয়া বলতে কি? মানে ইম্পর্টেন্ট এরিয়া বলতে কি? শুধু এটাকে বোঝায় যে একটা সুইং ব্রেক করলো, এই সুইং ব্রেক করলো, এখানে কি সবাই চেঞ্জ অফ ক্যারেক্টার মানবে? মানবে কেউ? সবাই চেঞ্জ অফ ক্যারেক্টার মানবে? যারা বিগিনার আছে ভাই তারা চেঞ্জ অফ ক্যারেক্টার মানবে এখানে। এটা বিগিনার। আপনি মানবেন না, আপনার মানা উচিত না। কারণ আপনি ভ্যালিড ফুলব্যাক জানেন যে একটা ভ্যালিড ফুলব্যাক কখন হয়। ঠিক আছে? ভ্যালিড ফুলব্যাক পাওয়ার পরেও কি মানে প্রফিটেবল হওয়া সম্ভব? আরো কিছু দেখা লাগে না এখানে? একটা পুলব্যাক কিসের মাধ্যমে কনফার্ম করেন? ইম্পর্টেন্ট জোন ব্রেক হইলে। তারপরে কি দেখেন? ট্র্যাপ দেখেন, রিভার্সাল দেখেন। তাই না? সবগুলা জিনিস যখন হয় এরপরে কনফার্মেশন নেন। কনফার্মেশন নিয়ে তারপরে একটা ট্রেড রান করেন। না এর আগে কেউ ট্রেড রান করেন? করেন কেউ আছেন? না ভাইয়া, কনফার্মেশনের পর। কনফার্মেশনের পর। সবগুলা কনফার্মেশন হয়ে গেলে তারপরে আমরা আরো সামনে কিছু জিনিস শিখবো। এখন আমাদের কিছুই হয় নাই, জাস্ট আমরা ডিরেকশনটা কি করতে পারছি। এতদিন যে আপনাদেরকে শেখানো হইলো, কি শেখানো হয়েছে? এতদিন শুধু যুদ্ধের ময়দান থেকে কিভাবে বেঁচে ফিরতে হবে এতটুকু শেখানো হয়েছে। বেঁচে থাকা শেখানো হয়েছে, এখনো কিন্তু প্রফিট করা শেখানো হয় নাই। এর মাঝে হয়তো অনেকে লুকায় লুকায় ট্রেড করতেছেন, ইনশাল্লাহ প্রফিট করতে পারতেছেন না পারতেছেন না? বুঝেন না মার্কেট? আলহামদুলিল্লাহ। কয় ক্লাস হইলো আপনাদের? স্যার আলহামদুলিল্লাহ। এক মাস? এক মাস হয়েছে আমার কাছে আসার। তো এক মাসে আপনি এতটুকু চেঞ্জেস আসছে যে হ্যাঁ ভাই আমি এখন মার্কেট বুঝতে পারতাছি যে মার্কেট নেক্সট মুভটা কোন দিকে হবে। তো এই ছিল আমাদের এত কষ্ট করে ভাই, আপনাদেরকে এত কষ্ট এত পরিশ্রম এত মানে রাগারাগি করার রিজন ছিল এটাই। ভাই এতে যদি কেউ দুঃখ পায় থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমি আপনার ভালোর জন্যই করছি, আপনাদের ভালোর জন্যই করছিলাম, আপনাদের সুবিধার জন্য, আপনাদের ভালোর জন্য। কারণ ভাই আপনার কষ্টে অর্জিত যে টাকাটা, এই টাকাটা কেন নষ্ট করবেন ভাই? ইনডিউসমেন্ট বা আইডিএম ওই তো সেম নলেজ না? আপনি চেঞ্জ অফ ক্যারেক্টারে যান না, সেম নলেজ তো না? তফাৎ পাইছেন কখনো? জি ভাইজান। না সেম। সেম নলেজ। আর এই জন্যই তো এতদিন প্রফিটেবল হন নাই। ইনশাল্লাহ এখন হয়ে যাবেন। আপনাদেরকে প্রফিট করা আমি এখনো শিখাই নাই, শিখাবো। আগে শুধু বেঁচে থাকা শিখাইছি। আপনি যদি বেঁচে থাকতে পারেন তখনই। এখন এই করলো সুইং। এসএমসি ওয়ালা নলেজ দিই একটু, হ্যাঁ? এটা কি করলো? আইডিএম না? এটা কি করলো? আইডিএম। এখন কি করলো? ব্রেক অফ স্ট্রাকচার। তাই না? এই দেখেন এখানে কি হলো? আইডিএম। না এটা কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে? এটা তো ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে না? এটা হচ্ছে সুইং। সুইংটা ভ্যালিড করার জন্য কি লাগে? ব্রেক অফ স্ট্রাকচার লাগে, রাইট? যারা চেঞ্জ অফ ক্যারেক্টারের ভুলের মধ্যে রয়ে গেছেন তারা কিন্তু এসএল খাবেন বলে দিলাম। এখন এই জায়গাটা কি হইলো? এই সুইংটা যখনই ব্রেক করছে তখনই তো এটা সুইং হয়েছে না? এটা লো ব্রেক করছে, এই লাস্ট ক্যান্ডেলে লো ব্রেক করছে, হাই ব্রেক করছে, তখনই তো এটা আইডিএম নাম পড়ছে না? মানে সুইং ভ্যালিড হয়েছে। আর সুইং ভ্যালিড হইলে কি হয়? তার ভ্যালিডিটি আসলে কি হয়? সেটা আইডিএম হয়। তো এটা আইডিএম হয়েছে। এখন এটা কি ব্রেক অফ স্ট্রাকচার? এটা কি ব্রেক অফ স্ট্রাকচার? এটা কি বস বলে? বস বলে এটাকে? নো, এটাকে বস বলে না। বস বলে এটা। আচ্ছা এখন আমাদের হাতে পয়েন্ট কোনটা ছিল? এটা হলো বস, তাই না? এটা হইছে আমাদের বস। যেহেতু বস হইছে, এই নিচের পয়েন্ট হইতেছে চোস, চেঞ্জ অফ ক্যারেক্টার। CHOCH। ঠিক আছে? এটা বস, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার।
এখন মার্কেট যদি যদি ধরেন এই উপরে গেল, তাহলে আপনার কি পাইলেন আবার আর একটা বস। যখন মার্কেট উপরে ব্রেক করবে তখন কি পাবেন, এখানে আরেকটা বস পাবেন। আর যদি উপরে ব্রেক না করে নিচে এসে ব্রেক করে দেয়, তখন কি রিটেলার কাছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার না? এই পয়েন্টটা কি হয়ে গেল? এটা বস। আচ্ছা, বস তো ফেল করে দিছে, বস ফেল করে দিছে না? যেহেতু বস ফেল করে দিছে, এখন কি করে দিছে মার্কেট? চেঞ্জ অফ ক্যারেক্টার। বস তো হয়নি। জি বস তো হয় নাই। এখন এইখানে যে জি। অর্ডার ব্লক থাকবে না, এই চেঞ্জ অফ ক্যারেক্টার যখন পায়া গেছে, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার পাইয়া গেছে, তখন এখানে অর্ডার ব্লক থাকবে না, এখানে কোনো জায়গা থেকে অর্ডার ব্লক থাকবে না। অর্ডার ব্লক এফবিজি এগুলা জায়গায় খুব বেশি পাবেন এই জিনিসগুলা। এখন এটা হয়েছে কি, জি। এখন এটা কি হয়ে গেছে? চোজ হয়ে গেছে। যেহেতু চোজ হয়ে গেছে, এখন কি করবে? সেল করবে না? রিটেলার তো সেল করবে। এটা কিন্তু একটা অ্যান্টি মডিউল, মনে রাখেন, ভালো করে শিখে রাখেন, এটা একটা অ্যান্টি মডিউল। মাতাব ভাই, আশিক ভাই, ক্লিয়ার? বুঝছেন? হ্যালো, জি ভাইজান, ক্লিয়ার ভাইজান, ক্লিয়ার ভাইয়া। জি ভাই, এখন বুঝতে পারতেছি। জি ভাইয়া, ক্লিয়ার। এখন ধরেন যে মার্কেট কি করলো? চোজ করে দিল। যখন চোজ করে দিল, তখন রিটেলার কি করবে? এখান থেকে পাক্কা বসে যাবে, সেল করবে। এসএল কোথায় থাকবে? এসএল কোথায় থাকবে? হাইয়ের উপরে না? যে মার্কেট পাক্কা নিচে চলে আসবে, রাইট? এইভাবেই তো যায় না? এসএল তো এইভাবে যায় নাকি? ইয়েস তাহলে ইয়েস। এখন এটা আপনারা গবেষণা করে বের করেন যে চোজ পয়েন্ট কি এটা ছিল? চোজ পয়েন্ট এটা ছিল? চেঞ্জ অফ ক্যারেক্টার? যারা এই ভুলের মধ্যে রয়ে গেছেন তারা কিন্তু টাকা বানাইতে পারবেন না, আমি বলে দিচ্ছি। বুঝতে হবে আগে যে রিটেলার কোথায় বসবে। রিটেলারের এন্ট্রি যদি আপনি বের করতে পারেন, তাহলে আমাদের থিওরি অ্যাপ্লাই করে আপনি 100% টাকা বানাইতে পারবেন। তো এই থিওরিটা, এই যে এই থিওরিটা এটাকে একটু আইডেন্টিফাই করেন তো। এটা কি পুলব্যাক হয় কিনা, আপনাদের ভ্যালিডিটি আসে কিনা, জি ভ্যালিড বলবো। আপনাদের ভ্যালিড পুলব্যাক হয়? বস ফুলব্যাক হয়ে গেছে, জি বস হয়ে গেছে। তো যেহেতু বস হয়ে গেছে, এখানে যেহেতু আপনি জানেন যে মার্কেট এখানে সব যা করার করে দিছে, আপনি 5টা কারণ জানেন, এখানে তো সবকিছু করে দিছেন, আপনি খুঁজে খুঁজে বাড়ি করছেন না? সব করে দিছে এখানে। যখন সব করে দিছে, তখন জি জি টাকা বস করে কোথায়? দিছে সব। টাকা কোথায় এখন? উপরে না? তো মার্কেট কি নিচে আসবে? স্বপ্ন দেখেন নিচে টাকা আসবে উপরে। মার্কেট? যখন ভ্যালিড ফুলব্যাক হয়ে গেছে, তখন তো আপনি জানেন এখান থেকে যা মার্কেট এখন পাক্কা কোথায় যাবে? হাই ব্রেক করবে। জানেন কি না? এটাই তো এতদিন ধরে এত কষ্ট করে কি শিখছেন? এটাই তো শিখছেন না? জি বস। তো এটা যদি শিখে থাকেন, তখন আপনার জি বিহেভিয়ার কি বস। হওয়া উচিত? এটা হওয়া উচিত, এই যে রিটেলারের মতো এটা হওয়া উচিত, নাকি এটা হওয়া উচিত? এটা হওয়া উচিত না সো তখন? হয়ে গেছে, এখন নিচে নামি। এই জন্য রিটেলাররা যারা না এগুলো মেনে যারা ট্রেড নেয়, এই জন্যই যেখান তো থেকে ট্রেড নেয় ওইখান থেকেই একবারে মানে মার্কেট এই জন্যই খুব তো দ্রুত। এতদিন আপনাদের টাকা গেছে না? এই যে এতদিন এইদিকে আসছিলেন, এই জন্যই তো টাকা গেছে। এতদিন টাকা বানাইতে পারেন না এই একটা কারণে, চিন্তা ভাবনা চেঞ্জ করেন নাই। কোন থিওরির মধ্যে এসএমসি বলেন, প্রাইস অ্যাকশন বলেন, আইসিটি বলেন, ভাই কোন থিওরি মার্কেট মানে না। কোন থিওরি মানে মার্কেট? রিটেলার একটা ধর্ম, মানে অপারেটরের একটা ধর্ম, কোনটা? রিটেলারের টাকা কোথায়। যেহেতু রিটেলারের টাকা উপরে, তাহলে মার্কেট কি স্বপ্নে স্বপ্নে যদি আমরা মানে ঘুমের ঘরে স্বপ্ন দেখা আর এখানে সেল করা সমান কথা। এখন কি অ্যান্টি মডেল সেজে গেছে না? অ্যান্টি মডেল আমরা এখানে এখানে যে আমরা অ্যান্টি নিব, অ্যান্টি কিসের জন্য নিব? কি দেখে অ্যান্টি নিব? শুধু কি এখানে ব্রেক করলে নিয়ে নিব অ্যান্টি?
আমাদের যে আরো কারণগুলো আছে এখানে তো মাত্র বিপরীত ডিরেকশনে বসছে না, মাত্র বিপরীত ডিরেকশনে ফাঁসাইছে। আরো কাজগুলো আছে না মার্কেটে, আরো যে কাজ সেগুলো করতে হবে না এখানে, কারণ রিভার্সাল সাজাইতে হবে, ট্র্যাপ করতে হবে, জি বস। আদার্স পরে আমরা চিন্তা ভাবনা করব যে হ্যাঁ এখান থেকে এখন কি বাইং করা যাবে নাকি যাবে না। এসএল হান্টিং কেন করছেন এখন টের পাইছেন? এসএল হান্টিং কেন করছেন? হান্টিং কেন করানো হয়েছে আপনাদেরকে? জি বস। এই জায়গাটাতে এই এক শিক্ষার মধ্যে তো ভাই আপনাদেরকে আমি শুরুতেই বলছি না যে আপনারা টেরো পাবেন না, আপনাদেরকে মানে টেরো পাইতে দেবো না যে আপনাদের সাইকোলজি সেট আপ সবকিছু করাই নিয়ে যাচ্ছি একসাথে। যখন অ্যান্টি মডেল দিব তখন মনে হবে আহা ভাই বস এটা কি স্যার, এটা কি অ্যান্টি মডেল, এটা তো আর বহুত আগে থেকে আমরা জানি। বলবেন কিনা? অবশ্যই বলবেন যে অ্যান্টি মডেল তো আমরা বহুত আগে থেকে জানি। জি বস। এখন কি পয়সা বানানো সম্ভব? এখন এটা পসিবল। এখন হায়ার হাই এইটা না হয়া, হায়ার হাই হায়ার লো এটা না হয়া এখন কোথায় আসলো? এই তো হায়ার হাই হায়ার লো না, এরকমই তো সিনারিটা আসে না? সিনারি আপনাদের সাথে যেগুলো ঘটে এরকমই তো ঘটে নাকি? জি বস এগুলো করছে। এখন এইটাকে হাঁটান, এই যে ভিতরের যেটা আছে এটাকে হাঁটাই দেন, আসেন হাঁটাই দিই, এটা হাঁটাই দেন, এটা হাঁটাই দেন, বাস। বস, আসুন আমরা বস নিতেই যাই। একটা কথা বলে মেন্টররা, ইউটিউব, চ্যাট জিপিটি, গুগল যা আছে সবাই একটা কথা বলে যে দুনিয়ার সবাই যখন বায়ার থাকবে তখন তোমাকে সেলার হইতে হবে, আর দুনিয়ার সবাই যখন সেলার হবে তখনই তোমাকে বাইং এ ঢুকতে হবে, তাহলেই পয়সা বানানো সম্ভব। আসলেই সম্ভব। এখন বুঝছেন যে 95% রিটেলার কেন লুজার আজও পর্যন্ত? এই আপনাদের মতো অন্ধের মতো অন্যান্য থিওরি ফলো করতো, জাস্ট জাস্ট একটা থিওরির উপরে অন্ধের মতো বিশ্বাস করতো আর মার্কেটে টাকা লাগাইতো। এই জন্য 95% রিটেলার আজও পর্যন্ত লুজার। তারা রিয়েলিটি দেখে না, তারা কখনোই রিয়েলিটি চিন্তা করে না। আজকের ক্লাস ভেরি সিম্পল, একবারে ভেরি 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 সিম্পল। ট্রেডিং জগতের যত জার্নি আছে আপনাদেরকে করাই আনছি আমি কোন জায়গায়? ট্রেডার বানাই আনছি কোন জায়গায়? দক্ষ ট্রেডার বানাই আনছি কোন জায়গায়? বেসিক ক্লাসে। কোথায় করাইছি? এসএল হান্টিং এ। কোথায় করাইছি? পুল ব্যাগে। ব্যাস, খেলা শেষ। ট্রেডিং এতটুকুই, ট্রেডিং ভাই অতটুকুই, এর বেশি না ট্রেডিং। এখন মানে এখন যা দিব আপনাদেরকে, এখন যেগুলো আমি দিব, মানে একটা তরকারির মধ্যে যখন তরকারি রান্না করা হয় তখন যদি কোনো কিছু না দেয়, শুধু সিদ্ধ করে রাখে, যদি মাংসও শুধু সিদ্ধ করে রাখে, আপনি খেতে পারবেন? শুধু পানি দিয়ে সিদ্ধ করে রাখলে পারবেন? পারবেন না। জি না বস, পারবো না। পারবেন না। তো এতদিন আপনাদেরকে যা শিখাইছি, ঠিক আছে, আপনাদেরকে সিদ্ধ করে নিছি আমি, সিদ্ধ করে নিছি। এখন জাস্ট কি করব? ময় মশলা দিব। এখন ময় মশলা দিতে কি বেশি সময় লাগে, না 2-4 মিনিটের মধ্যে হয়ে যায়? মশলা দিলে বেশি অল্প সময় লাগে? টাইমে হয়ে এটা যায়। রেডি খাবার উপযুক্ত হইতে বেশি সময় লাগে? না ভাই। জি না। তো আপনাদেরকে ওই উপযুক্ত কিন্তু আমি বানায় ফেলছি। মনে করেন আজকের থেকে নিজের নামের পাশে ট্রেডার লাগাই নেন। যেদিন পুলব্যাক শেষ করছেন ওদিক থেকে আপনাদের অজান্তেই আপনাদের নামের পাশে ট্রেডার লাগিয়ে গেছে, সফল ট্রেডার লাগিয়ে গেছে সেদিন। এখন বেশি সময় লাগবে না ভাই, সামথিং কিছু সময়ের মধ্যে পার হয়ে যাবেন, বিশ্বাস করেন। জি বস, বিশ্বাস করি। তো এটাই ছিল হায়ার হাই এবং হায়ার লো। এখন যা দেওয়া হবে ভাই এগুলো ইজিলি নিতে পারবেন, ঠিক আছে? 5-10 মিনিটের। এখন শুধু আপনাদেরকে থাকতে হবে কিসে? ব্যাক টেস্টে, শুধু প্র্যাকটিসে, শুধু প্র্যাকটিসে। আরো কিছু কিছু জিনিস দেওয়া হবে এবং অ্যাড করা হবে, অ্যাড করা হবে এবং দেওয়া হবে। প্লাস কি করা হবে? আপনাদেরকে প্র্যাকটিস করায় করায় মার্কেটে নিয়ে যাওয়া হবে। এখন ব্যাক টেস্টে দেখানো হবে, ব্যাক টেস্টে একটা একটা জিনিস যুক্ত করবে। এর সাথে আমাদের আর কি কি আছে? টাইম থিওরি আছে।
লজিক্যাল মার্কেট স্ট্রাকচার আছে, ইলট ওয়েব আছে, লিকুইডিটি আছে, সবগুলা জিনিস এখনো পড়ে রয়েছে। কিন্তু এগুলা হচ্ছে এই যে তরকারির মধ্যে তরকারি সিদ্ধ হয়ে গেছে, জাস্ট মশলার মতো। যখন মশলাগুলো দেওয়া হবে, খাইতে টেস্ট শুধু বাড়বে আর বাড়বে, শুধু টেস্ট বাড়বে আর বাড়বে। এখনো যারা ঘুমায় রইছেন আর ঘুমায়েন না, জান লাগাই দিয়ে প্র্যাকটিস করেন। এইটাতে যে যত, আমি বলছিলাম না যে অ্যাসাল হান্টিং করেন, আপনাদের উইন রেট আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি। সর্বপ্রথমই আপনাদেরকে মানে উইন রেট দিয়ে দিচ্ছি আপনাদের, বলেছিলাম। এটা আমি ক্লাসের শুরুতেই বলছিলাম। তো আজকে যে মনে রাখেন যে 8টা 10টার মধ্যে 8টা স্টপ লস খাইছেন, তার উইন রেট 80। যে 9টা খাইছেন তার উইন রেট 90। যে 7টা খাইছেন তার উইন রেট 70। যে 6টা খাইছেন তার উইন রেট 60। এন্ড 6টার নিচে কেউ অ্যাসেল খাইছেন এরকম মানে লোক আছে? আছেন কেউ 6টার নিচে অ্যাসেল খাইছেন যখন হান্টিং করাইছিলাম? তো আমরা এইখান থেকে, এই ক্লাস থেকে কি শিক্ষা নিছি? পুল ব্যাগের হায়ার হাইটাই হায়ার লো হিসাবে কাউন্ট করব, পুল ব্যাগের লোটাই, ভ্যালিড পুল ব্যাগের লোটাই হায়ার লো হিসাবে কাউন্ট করব। এখন আপনাদের ক্লাস কিন্তু দৌড়াবে শুধু।